পবিত্র নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে, এটা কোনো বিষয় না। তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব, এটাকে কোনো বাজে তকমা দেব? কিন্তু আমরা জয় শ্রী রাম, রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক, আরএসএস এর টেক, বিজেপির টেক, যে কোনো দল ব্যবহার করতে পারে। ঠিক আমাদের কাজ করা নয় কাউকে ধর্মান্তর করা, আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রসুন পেঁয়াজ খাই না, কোনো ড্রাগ করে না। যারা ড্রাগ করে তাদের মাথাকে যে বিকৃত করতে পারে। তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তকমাতে কি বলবো? বাংলাদেশে কোনো আপনার ঘটনাবলী আছে ইসকনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে, কাউকে লুট করেছে, কোনো মাদক কারবারিতে যুক্ত আছে, কোনো আপনার কি বলে মানি লন্ডারিং এ যুক্ত আছে, কোনো রাজনৈতিক অভিযানে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে? আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দেয়। আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল, প্রতিটা দলই আমাদের রথযাত্রার 9 দিনের প্রোগ্রামে এক এক দিন এক এক দল। তোমাকে ডাকতেছে। আমাদের এখানে দেখেছেন 5ই আগস্ট পরবর্তী আমরা হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি, জামায়াত ইসলামের সঙ্গে কথা বলেছি, এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি। আমাদের কাজ নয় কাউকে ধর্মান্তর করা, আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে, এখন আর খেলা যাবে না, ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে। এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে। সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানে প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এইরকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে 154টা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চায়না একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, দুই ব্লকে ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে। তাহলে সেখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা চালিয়ে করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য পীর, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি? জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা, কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য। তো যদি এটা আপনার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, উনারা যে নেতৃবৃন্দরা আছে, এই 8 দফা আন্দোলন তারা করুক, আমরা তাদেরকে সমর্থন দেব, আমরা তাদের পিছনে থাকবো। যেহেতু কোন রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেয় আর কি বলে কার্যক্রম কোনো রোল প্লে করছে না, আমাদের 8 দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না। আমি বলতে চাই না, একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছে সংস্কৃত কেন শিখতে হবে, বাংলায় ট্রান্সলেট করে নেন। তো আমার উত্তর ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো
নেগেটিভ মার্ক নাই চোখ কালকে পরীক্ষা এটা সকাল আল্লাহর ভালো হলে তো ভাই ওহী নাজিল হয়েছে সেখানের ভাষা। তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তিস্থল সংস্কৃত। তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে? যেমন আমি গত পরশুদিন বলেছিলাম রাউজানি যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ে তকবীর আল্লাহু আকবার। এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার